লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান কিছু রিচুয়ালের সাহায্যে শ্যাঙ্গুয়ান আর রিয়াওয়ের লাইফ স্প্যান বাড়ানোর জন্য তাদেরকে গার্ডিয়ান স্পিরিট সামন করতে সাহায্য করে, আর তারাও সফলপূর্বক সেই গার্ডিয়ান স্পিরিট সামন করে ফেলে। কিন্তু কোনো এক কারণে তারা দুজন মিলে শুধু একটা গার্ডিয়ান স্পিরিটই সামন করতে পারে, যার জন্য শাইয়ান প্রথমে এর জন্য নিজেকেই দোষী ভাবতে শুরু করে। কিন্তু শ্যাঙ্গুয়ান তাকে এরকম চিন্তা ভাবনা মাথায় আনতে মানা করে, আর এরই সাথে এত সময় পর্যন্ত তাকে তাদের সাথে থেকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। আর এই সব শোনার পর শাইয়ানের মনও অনেকটা হালকা হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা টুর্নামেন্টের শুরু থেকে এই পর্যন্ত শাইয়ানের যতগুলো ম্যাচ হয়েছে সেই সবগুলো ম্যাচের রিভিউ দেখছিল। আর এইসব দেখে সেখানে তাদের এই র্যাঙ্কের ওয়ারিয়ার বলে, সত্যি আমি তো ভেবেছিলাম যে আমাদের সাথে ফাইনালে ড্রাগন ডমিনেটিং পাঞ্চ এই টিমেরই লড়াই হবে, কিন্তু আমি কখনো এটা ভাবিনি যে মিস্টার শাইয়ান মিস্টার চিলিয়াংকে হারিয়ে দেবে, আর এরই সাথে ফাইনালে আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য চলে আসবে। এইসব শুনে মিস্টার জিহাং পাশ থেকে হাসতে হাসতে বলে, না না, তোমায় এইসব নিয়ে টেনশন করতে হবে না, কারণ আমার মনে হয় না মিস্টার শাইয়ান আমাদের জন্য কোনো বড় থ্রেটেন হয়ে দাঁড়াবে। আমরা তাকে খুব সহজেই হারিয়ে এই কম্পিটিশনে জিততে পারবো। এইসব শুনে তাদের এই র্যাঙ্কের ওয়ারিয়ার বলে, কিন্তু কিভাবে তুমি এই সব কিছু এত শিওর হয়ে কি করে বলতে পারো? এটা শুনে সে বলে, এর কারণ তুমি আমাদের চেয়ারম্যানের কাছ থেকেই জানতে পারবে, কারণ তিনি জানে যে মিস্টার শাইয়ানের সাথে কি করে ডিল করতে হবে। তাই ফাইনালে যখনই আমাদের ম্যাচ হবে তখন তিনি তাকে হ্যান্ডেল করবে। এইসব শুনে তাদের সেই এই র্যাঙ্কের ওয়ারিয়ারও সেখানে একটু শক হয়ে তাদের চেয়ারম্যানের দিকে তাকায়। তখনই চেয়ারম্যান শাইয়ানের কথা ভাবতে ভাবতে বলে যে আমার অ্যানালাইজ মোতাবেক মিস্টার শাইয়ান অনেক পাওয়ারফুল এক ওয়ারিয়ার, কিন্তু এর মানে এই না যে ওনাকে হারানো যাবে না, কারণ আমার দেখা মতো ওনার কাছে যেই অ্যাডভান্টেজ গুলো আছে সেগুলোর মধ্যে একটা হলো ওনার ডিফেন্স স্কিল। সত্যি মানতে হবে যে ওনার ডিফেন্স স্কিল অনেক বেশি স্ট্রং, কারণ এটা এই ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল ডিফেন্স স্কিল দ্য হেভেনলি ওয়েল ফিস্টের থেকেও অনেক বেশি পাওয়ারফুল। আর তার দ্বিতীয় সব থেকে বড় যেই অ্যাডভান্টেজটা আছে সেটা হলো তার কোনো মুভমেন্ট ছাড়াই সেই ফ্লাইং স্কিল। তাই আমি এটা স্পষ্ট রূপে বলতে পারবো যে ওনার সেই ফ্লাইং স্কিলটাই রিং এর মধ্যে সব থেকে বেশি কার্যকর। কিন্তু এখানে তার যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে সেগুলোর সংখ্যাও অনেক বেশি। সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো তার অ্যাটাকিং পাওয়ার। তার অ্যাটাকিং পাওয়ার তুলনামূলকভাবে অনেক কম, আর এরই সাথে ওনার মুভমেন্ট স্পিডও একজন এস র্যাঙ্কের ওয়ারিয়ারের তুলনায় অনেকটা কম। এরই জন্য যদি কেউ কোনোভাবে একবার তার ডিফেন্স স্কিল ব্রেক করে ফেলতে পারে তাহলে তাকে হারানোটা এক চুটকির ব্যাপার হয়ে দাঁড়াবে। আর এইসব দেখার পর আমি যেই সলিউশনে এসেছি সেই সলিউশন মোতাবেক যদি তার বিরুদ্ধে জিহাং লড়াই করে তাহলেও আমার মনে হয় সে খুব সহজেই তাকে হ্যান্ডেল করতে পারবে, আর এর চান্স অনেক বেশি যে সে তাকে কোনো না কোনো ভাবে হারিয়েও দিতে পারবে। এইসব শুনে মিস্টার জিহাং সেখানে একটু রেগে বলে, চেয়ারম্যান, আমি বুঝতে পারছি না যে কেন আপনি আমাকেই উদাহরণস্বরূপ ব্যবহার করছেন। এটা শুনেও চেয়ারম্যান তাকে সেখানে ইগনোর করে দেয় আর বলে, তার অ্যাবিলিটি দেখার পর যদি আমরা সত্যি তাকে হারাতে চাই তাহলে আমাদের এরকম কিছু টেকনিকের উপর মাস্টারি হাসিল করতে হবে যার সাহায্যে আমরা বিদ্যুতের গতিতে তার উপর কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে পারবো। আর এরকমটা করলে নিশ্চয়ই আমাদের বডি থেকে ইলেকট্রিক ওয়েভ রিলিজ হবে, আর যখনই সেই ইলেকট্রিক ওয়েভ তার ব্যারিয়ার ক্রস করে তার বডিতে লাগবে তখন নিশ্চয়ই তার বডিতে এর অনেক বড় এক ইফেক্ট পড়বে। আর যদি আমরা এই প্রসেসে তার বিরুদ্ধে লড়াই কন্টিনিউ করতে পারি তাহলে নিশ্চয়ই খুব সহজেই আমরা তাকে হারাতে পারবো, কারণ সে যখন এস র্যাঙ্কের ওয়ারিয়ারদের বিরুদ্ধে লড়াই করে তখন সে তো এই জিনিসটা দেখে অনেকটা কনফিউজ হয়ে যায় যে তারা কখন কোথা থেকে অ্যাটাক করবে। নিশ্চয়ই যখন তার মিস্টার চিলিয়াং এর বিরুদ্ধে লড়াই হয়েছিল তখন আমরা এই জিনিসটা স্পষ্ট নোটিস করেছি।
আর জোসেফ লির কথা তো বাদই দেই, কারণ সে তো নতুন নতুন এস র্যাঙ্কের ওয়ারিয়ার হয়েছে। সত্যি সে এই দিনের জন্য দীর্ঘ 10 বছর প্র্যাকটিস করেছে, যার সাহায্যে সে এই সময় এক এস র্যাঙ্কের ওয়ারিয়ারের খেতাব অর্জন করেছে। কিন্তু আফসোসের বিষয় যে সে এখন অতটা স্ট্রং হতে পারেনি, যার সাহায্যে সে মিস্টার সাইয়ানের ব্যারিয়ার ব্রেক করে তার উপর অ্যাটাক করতে পারবে। কিন্তু আমার মনে হয় না এইসব বিষয়ে আমাদের টেনশন করতে হবে, কারণ আমাদের টিমের মধ্যে জিহাং আর আমরা দুজনই সেই ইলেকট্রিক টাইপ স্কিলগুলোর উপর খুব ভালোভাবে মাস্টারি হাসিল করে রেখেছি। তাই নিশ্চয়ই আমরা তার বিরুদ্ধে অনেক ভালো টক্কর দিতে পারবো। এইসব শুনে জাং হাংজুন বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কিন্তু এই সব কিছুর মধ্য দিয়ে আমরা জিহাং এর কথা ভুলে যেতে পারবো না, কারণ সেই দিন আমাদের ফাইটের পর সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আর এরপর থেকেই আমরা আর তার কোনো খবরই পাইনি, না জানে সে কোথায় পালিয়ে গেছে। এইসব শুনে তাদের সেই এ র্যাঙ্কের ওয়ারিয়ার বলে, আর তুমি যেই আননোন ফলেন ওয়ারিয়ারের সম্পর্কে বলেছিলে যে সেই ফাইটের মধ্যেই তোমরা তাকে মেরে ফেলেছো, এটা কি সত্য যে সে সেই ফাইটেই মরে গিয়েছিল? এইসব শুনে চেয়ারম্যান বলে, সে জীবিত আছে কি মরে গেছে এই বিষয়ে এখন আর আমাদের ভাবার কোনো দরকার নেই, কারণ এই সময় আমাদের হাতে তার থেকেও অনেক বড় আর ইম্পর্টেন্ট কিছু কাজ আছে। তাই এখন আমাদের সেই বিষয়ের উপরই ফোকাস করতে হবে। এইসব বলেই তিনি সেখানে দাঁড়িয়ে যায় আর বলে, ঠিক আছে তাহলে ফাইনালে তোমরা সাইয়ানকে আমার উপর ছেড়ে দাও, তার সাথে যা করার আমি করব। সে আর সেখানে আমার বিরুদ্ধে তার সেই ট্রিকি চালগুলো চালতে পারবে না, কারণ আমি তাকে এরকম কিছুই করতে দেব না। এইসব বলেই তিনি সেখান থেকে যেতে শুরু করে আর বলে, ঠিক আছে তাহলে এখন তোমরা ফান্দাও সোসাইটির মেম্বারদের সাথে কন্ট্যাক্ট করো, আর এটা মেক শিওর করার চেষ্টা করো যে সত্যিই কি তাদের সেই ফলেন ওয়ারিয়ারের সাথে কোনো সম্পর্ক আছে, নাকি এই সব কিছুই শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং। এইসব শুনে তারাও এর জন্য এগ্রি হয়ে যায় আর এরই সাথে ওনাকে কিছুটা সময় বিশ্রাম করতে বলে। তখনই সিন সরাসরি ফাইনালের দিন এক মেন রোডের উপর শিফট হয়, আর সেই পুরো রোডে শুধু একটাই গাড়ি ছিল। তখনই আমরা দেখতে পাই সাইয়ান সেই গাড়িতেই বসে আছে। সে পর্দা উঠিয়ে বলে, আজ এই কম্পিটিশনের ফাইনালের দিন, এরপরও কেন আশেপাশে কোনো যানবাহন অথবা কোনো মানুষ দেখতে পাচ্ছি না? এর মানে কি এই প্লেস সব সময় এরকমই থাকে? এইসব শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে, না না এরকম কোনো বিষয় না, লাস্ট টাইম যখন মিস্টার চিলিয়াং আর আপনার বিরুদ্ধে ফাইট হয়েছিল তখন পুরো স্টেডিয়াম সহ তার আশেপাশের অনেক এরিয়া জুড়েই অনেক বড় এক ডিস্ট্রাকশন হয়েছিল, যার জন্য আশেপাশের জানমালের অনেকটাই ক্ষতি হয়েছিল। এরই জন্য ফান্দাও সোসাইটির মেম্বাররা ফাইনালের ওয়ারিয়ারদের পাওয়ার লেভেল দেখে এই জিনিসটা ডিসাইড করেছে যে আজ এই কম্পিটিশনের মধ্যে কোনো দর্শক থাকবে না, তারা সবাই বাড়ি বসেই আপনাদের ফাইট দেখবে, যাতে করে লাস্ট ফাইটের মতো তাদের উপর কোনো ধরনের কোনো ক্ষতি না চলে আসে। এইসব শুনে সাইয়ান বলে, ও এই কথা যদি এরকমটাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই যারা প্রথমেই আপনাদের কাছ থেকে অগ্রিম টিকিট কিনে রেখেছিল তাদেরকে সেই টিকিটের রিফান্ড করতে নিশ্চয়ই তোমাদের অনেক খরচ হয়েছে, তাই না? আর নিশ্চয়ই তাদের মধ্যে কিছু পার্সেন্ট এইসব কিছুর জন্য রাজিও হচ্ছিল না, তাদেরকে মানানোর জন্য অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছে, তাই না? এইসব বলে সে সেখানে ভাবছিল, যেমনটা ভেবেছিলাম যে সেই দিন মিস্টার চিলিয়াং রেফারিকে যেই কথাগুলো বলেছিল রেফারি সেই সবগুলো কথাই মেনে নিয়েছে। এতে তো এই জিনিসটা স্পষ্ট বোঝা যায় যে এই দেশের মধ্যে মিস্টার চিলিয়াং এর পাওয়ার কতটা বেশি, আর সবাই ওনার কথা কোনো প্রবলেম ছাড়াই মেনে নেয়। তখনই তাদের ম্যানেজার বলে, সত্য বলতে কি এই ম্যাচ দেখার জন্য অগ্রিম যারা টিকিট কিনে নিয়েছিল তাদেরকে তাদের টিকিটের দাম রিফান্ড করে দেওয়া হয়েছে, আর এরই সাথে তাদেরকে ঘরে বসেই এই ম্যাচ উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে, যাতে করে তাদের জানমালের কোনো ধরনেরই কোনো ক্ষতি না হয়। তাই আপনি এটা বলতে পারেন যে এই অর্গানাইজেশনের কাছে তাদের জানমালের ক্ষতি সেই টিকিটের মূল্য রিফান্ডের থেকেও অনেক বড়, তাই তারা কোনো সংকোচ ছাড়াই এই পদক্ষেপটা নিয়ে নিয়েছে। আর এর কিছুক্ষণ পরই তাদের গাড়ি সেখানে থেমে যায়, আর এরই সাথে তাদের অ্যাসিস্ট্যান্ট বলে যে এখন আমরা এই কম্পিটিশনের ফাইনাল রাউন্ড যেখানে অনুষ্ঠিত হবে সেই প্লেসে চলে এসেছি। আর তারা গাড়ি থেকে নামার পর সেখানে অনেকটা খুশি ছিল,
তখনই আবার তাদের ম্যানেজার বলে, প্লিজ আমার সাথে আসুন, আমি আপনাদেরকে মেইন হল পর্যন্ত নিয়ে যাচ্ছি। তখনই সেখানে শ্যাংগুয়ান অনেকটা খুশি হয়ে বলে, ইয়াও তুমি কি এখানে নার্ভাস ফিল করছো? এটা শুনে ইয়াও বলে, না না, আমি এখানে নার্ভাস না, আমি তো অনেক বেশি এক্সাইটেড। কারণ আমি কখনো স্বপ্নেও এটা ভাবিনি যে আমরা কখনো এই কম্পিটিশনের ফাইনালে পৌঁছতে পারবো। তাই সত্যি আজ আমি এখানে অনেক বেশি খুশি। তখনই সেখানে শ্যাংগুয়ান বলে, মিস্টার শাইয়ান, আজকের এই ম্যাচের মধ্যে আমাদের অপোনেন্টের মধ্যে দুজন এস আর একজন এ র্যাঙ্কের ওয়ারিয়ার আছে। আর এই রাউন্ডে তাদের যেই এ র্যাঙ্কের ওয়ারিয়ার আমাদের বিরুদ্ধে লড়াই করতে চলেছে, সে অন্যান্য এ র্যাঙ্কের ওয়ারিয়ারদের থেকে অনেক বেশি স্ট্রং। তাই আমার মনে হয় না আমি আর ইয়াও মিলেও তার বিরুদ্ধে লড়াই করে তাকে হারাতে পারবো। তাই যদি এরকমই কিছু হয় তাহলে কিন্তু আপনাকেই তাদের পুরো টিমের বিরুদ্ধে একাই লড়াই করতে হবে। এইসব শুনে শাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, কোনো সমস্যা নেই, যদি এরকমটাই হয় তাহলে আমি নিশ্চয়ই তাদের তিনজনের বিরুদ্ধেই লড়াই করব। কারণ এমনিতেও আমি তাদের দুই এস র্যাঙ্কের ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই করার জন্যই এসেছি। তাই যদি এক্সট্রা এক এ র্যাঙ্কের ওয়ারিয়ারকেও হারাতে হয় তাহলেও আমার মনে হয় না যে এতে তেমন কোনো প্রবলেম হবে। আর তারা যখন স্টেডিয়ামে প্রবেশ করবে তখন শাইয়ান বলে, তাই তোমাদেরকে শুধু তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্তই লড়াই করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমরা স্যাটিসফাই হবে না। এর থেকে বেশি এই কম্পিটিশনের মধ্যে তোমাদেরকে আর কিছুই করতে হবে না, বুঝতে পেরেছো? আর যখনই তারা স্টেডিয়ামে প্রবেশ করে তখনই অ্যানাউন্সার অ্যানাউন্স করে, তাহলে ফাইনালি স্টেডিয়ামের মধ্যে দ্য হেভেনলি ওয়েল ফিস্টের মেম্বাররা চলে এসেছে। এই বছর এই টুর্নামেন্টের মধ্যে অনেক পাওয়ারফুল ওয়ারিয়াররা পার্টিসিপেট করেছিল। আর লাস্ট ম্যাচে তাদের ফাইটের জন্য অনেক বড় এক ডিস্ট্রাকশন হয়েছিল। আর সেই ডিস্ট্রাকশনের চাপেটে সাধারণ জনতারাও চলে এসেছিল। এরই জন্য অর্গানাইজেশনের মেম্বাররা এই জিনিসটা ডিসাইড করেছে যে এই 11তম বিশ্বব্যাপী কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে আপনাদের মধ্যে কেউ এরিনার মধ্যে প্রবেশ করতে পারবেন না, কারণ এতে আপনাদেরই জীবন ঝুঁকি অনেকটা বেড়ে যেতে পারে। এরই জন্য শুধু আমরা আপনাদের সেফটির উদ্দেশ্যে আপনাদের জন্য এই পুরো কম্পিটিশনে লাইভ দেখার ব্যবস্থা করে দিয়েছি। আর আপনারা কেউ টেনশন করবেন না, কারণ আজকের এই টুর্নামেন্টের মধ্যে আমরা যেই ক্যামেরা ইউজ করব সেটা আগের ক্যামেরাগুলো থেকে অনেক বেশি হাইটেক আর অনেক বেশি পাওয়ারফুল হবে। তাই আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচের মধ্যে তেমন কোনো প্রবলেম আসবে না, আপনারা ক্লিয়ারলি তাদের ফুল ফাইট দেখতে পাবেন। তাই আজ আমি আপনাদের সবাইকে আমাদের এই কম্পিটিশনের রুলস ফলো করে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তখনই আমরা দেখতে পাই স্টেডিয়ামের মধ্যে একা মিস্টার চিলিয়াং বসে আছে। তাকে দেখে শাইয়ান সেখানে একটু শক হয়ে বলে, কি অডিটোরিয়ামে শুধু মিস্টার চিলিয়াং কেন, বাকি ওয়ারিয়াররা কোথায়? হ্যাঁ, আমি মানছি যে সাধারণ মানুষদের জন্য এখানে থেকে ম্যাচ দেখাটা অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে, কিন্তু এর মানে তো এই না যে যেই ওয়ারিয়াররা এই কম্পিটিশনের শেষ পর্যন্ত নিজেদেরকে প্রুভ করে এসেছে তারা কেউ এই কম্পিটিশন সরাসরি দেখার জন্য পার্টিসিপেটই করতে পারবে না। আমার মতে এটা তো তাদের জন্য নাইনসাফি হচ্ছে। এইসব শুনে তাদের ম্যানেজার বলে, না না, এরকম কোনো বিষয় না, আপনি এখানে ভুল বুঝছেন। কারণ আজ এই কম্পিটিশন দেখার জন্য বাকি ওয়ারিয়াররা এই জন্য আসতে পারেনি কারণ ফান্দাও সোসাইটির মেম্বাররা গতকাল এক পার্টি অর্গানাইজ করেছিল। আর সেই পার্টি অ্যাটেন্ড করার জন্য তারা এখানের যত ওয়ারিয়ার ছিল তাদের সবাইকেই ইনভাইট করেছে। এরই জন্য তারা সেই পার্টি অ্যাটেন্ড করার জন্য সেখানে গিয়েছিল। আর সেই প্লেস এখান থেকে অনেক দূর, এরই জন্য হয়তো আজ তারা এই কম্পিটিশন সরাসরি দেখার জন্য আসতে পারেনি। নিশ্চয়ই আপনি এখন এর কারণ বুঝতে পেরেছেন মিস্টার শাইয়ান। এইসব শুনে শাইয়ানও সেখানে একটু টেনশনে পড়ে যায় আর সে ভাবতে শুরু করে, কি সবাইকে একসাথে, নিশ্চয়ই এখানে তো আমার বড় কোনো প্রবলেম মনে হচ্ছে। তখনই সেখানে অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে আজ এই বিশ্বব্যাপী কম্পিটিশনের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হতে চলেছে। আর এই রাউন্ডে মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বারদের বিরুদ্ধে দ্য হেভেনলি ওয়েল ফিস্টের মেম্বাররা লড়াই করবে। আর এই রাউন্ডে মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বারদের মধ্য থেকে
তাদের চেয়ারম্যান পার্টিসিপেট করেছে আর অপর টিম থেকে মিস্টার সাইয়ান পার্টিসিপেট করেছে। এখানে আমরা সবাই কম বেশি মাইটি মার্শাল আর্ট সোসাইটির চেয়ারম্যান সম্পর্কে জানি। তিনি অনেক বেশি পাওয়ারফুল আর এরই সাথে পুরো এক অর্গানাইজেশনের চেয়ারম্যান। আর অপরদিকে মিস্টার সাইয়ান তিনি একজন রাইজিং স্টার, কারণ এই বছরই তিনি ওনার পাওয়ার শো করেছে আর এরই সাথে অনেক বেশি নাম কামিয়ে নিয়েছে। নিশ্চয়ই মিস্টার সাইয়ান এই কম্পিটিশনে প্রবেশের পূর্বেই এর প্ল্যান করে নিয়েছে যে তিনি কিভাবে ওনার অপোনেন্টের 2 এস র্যাঙ্কের ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই করবে আর তাদেরকে হারাবে। তাহলে চলুন দেখা যাক আগে আগে কি হয়, কারণ এই রাউন্ডেই এই জিনিসটা ডিসাইড হয়ে যেতে পারে যে এই বছর এই 11তম বিশ্বব্যাপী কম্পিটিশনের ফাইনাল রাউন্ডের উইনার কে হবে। তখনই আমরা সেখানে শ্যাংগুয়ান আর ইয়াওকে দেখতে পাই। তারা সেখানে সাইয়ানের নামের চেয়ার্স করতে শুরু করে আর বলে, মিস্টার সাইয়ান তাদেরকে দেখিয়ে দিন যে আপনি আসলে কি করতে পারেন, কারণ আপনার উপর আমাদের পুরো বিশ্বাস আছে। তখনই সেখানে সাইয়ান বলে, সত্যি আমি কখনোই ভাবিনি যে এই কম্পিটিশনের ফাইনালে সর্বপ্রথম আমাকে আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে মিস্টার চেয়ারম্যান, কারণ আমি তো ভেবেছিলাম যে আপনি ফার্স্ট রাউন্ডে হোয়াইট টাইগারকে আমার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাঠাবেন। তাই প্লিজ বলতে পারবেন যে আপনি এরকমটা কেন করেননি। এইসব শুনে চেয়ারম্যান বলে, ও এই কথা, সত্য বলতে কি আমাদের টিমের সকল ডিসিশন আমি নেই, তাই প্লিজ আপনি আমাদের পার্সোনাল ম্যাটারের মধ্যে নাক গলাবেন না। এইসব বলেই তারা সেখানে নিজেদের অর্ডার রিলিজ করতে শুরু করে দেয়। এটা দেখে অ্যানাউন্সার সেখানে আবার অনেক জোশের সাথে অ্যানাউন্স করে যে না জানে এইবার এই বিশ্বব্যাপী কম্পিটিশনের মধ্যে এই 2 টিমের মধ্যে কোন টিম জয় লাভ করে ইতিহাস রচিয়ে দেয়। কারণ এটা তো নিশ্চিত যে আজ এই টুর্নামেন্টের মধ্যে যেই টিমই জিতবে সেই টিম এই 110 বছরের ইতিহাসের মধ্যে নিজের নাম গড়ে নেবে আর এরই সাথে বিশ্বের সব থেকে পাওয়ারফুল ওয়ারিয়ারের খেতাবও অর্জন করে নেবে। তাহলে চলুন দেখা যাক যে এই 2 টিমের মধ্যে কোন টিম এই অসম্ভবকে সম্ভব করে নিজেদের নাম সোনালী অক্ষরে ইতিহাসের বুকে রচে দেয়। তাহলে চলুন দেখা যাক যে ফাইনালের ফার্স্ট রাউন্ডে কোন টিম নেতৃত্ব দেয়। এইসব শুনেই সেখানে মাইটি মার্শাল আর্ট সোসাইটির চেয়ারম্যান লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায় আর পকেট থেকে তার হাত বের করতে শুরু করে। কিন্তু তখনই কেউ সেখানে আওয়াজ দিয়ে বলে যে প্লিজ একটু অপেক্ষা করুন, কারণ এই কম্পিটিশন শুরু হওয়ার আগে আমার এখানে আপনাদের কাছে কিছু কোশ্চেন আছে। হঠাৎ এরকম কিছু শুনে তিনিও সেখানে অনেকটা শক হয়ে যায় আর সেখানে অ্যানাউন্সার না বুঝে শুনেই অ্যানাউন্স করতে শুরু করে দেয় যে তাহলে ফাইনালি এই টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডে মিস্টার সাইয়ান সামনে থেকে পদক্ষেপ নিয়েছে, যেটা আমরা সত্যিই আশা করিনি। কিন্তু যখনই সেই জিনিসটা বুঝতে পারে যে সাইয়ান এখানে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি, সে শুধু এখানে তার কোনো এক কোশ্চেন তাদের সামনে রেখে দিয়েছে, তখনই অ্যানাউন্সার সেখানে একটু টেনশনে পড়ে বলতে শুরু করে, মিস্টার সাইয়ান আপনার কি মনে হয় না যে এরকম এক সিচুয়েশনে যদি আপনি কোশ্চেন না করে এই টুর্নামেন্ট শেষে যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে সেই কোশ্চেন করেন, তাহলে এটা এই কম্পিটিশনের এবং আমাদের জন্য অনেক ভালো হবে। তাই প্লিজ আপনি কি আপনার এই কোশ্চেনটা কম্পিটিশনের শেষে করতে পারবেন। এইসব শুনে সাইয়ান সেখানে কান খোঁজাতে খোঁজাতে বলে, না আমি এরকম কিছুই করতে পারবো না। সত্য তো এটাই যে এই কম্পিটিশনে পার্টিসিপেট করার আমার মূল কারণই হলো এই কম্পিটিশনের ফাইনাল প্রাইজ। তাই যদি এখানে একটু দেরি হয়েও যায় এরপরও আমার এতে কোনো প্রবলেম হবে না, কারণ আমি তো আজ এখানে সেই ফাইনাল প্রাইজ নেওয়ার জন্য এসেছি। তাই এই কম্পিটিশন শুরু করার আগেই আপনাদেরকে আমার সেই কোশ্চেনের উত্তর দিতে হবে। তখনই সে সেখানে অনেকটা সিরিয়াস হয়ে বলে, আমি জানি যে এই বছর কম্পিটিশনের মধ্যে অনেক কিছুই হয়েছে আর এরই সাথে এই বছর এই কম্পিটিশনের মধ্যে যে ফাইনাল প্রাইজ রাখা হয়েছে সেটাও অনেক বেশি প্রিশিয়াস। তাই আমার ভয় হচ্ছে যে এই কম্পিটিশন শেষে যখন ফাইনাল প্রাইজ দেওয়ার সময় আসবে তখন আপনারা ফাইনাল প্রাইজে যেই আইটেমগুলো দেওয়ার কথা ছিল সেগুলো দিতে পারবেন না। সত্য তো এটাই যে আমি এই কম্পিটিশনে ইউনিভার্সাল সিক্রেট পিল হাসিল করার জন্য এসেছি। এরই জন্য এখানে আপনাদের কাছে আমার একটাই মাত্র কোশ্চেন যে এই কম্পিটিশনের মধ্যে যে জিতে যাবে তাকে কি আপনারা সেই ইউনিভার্সাল সিক্রেট পিল দিতে পারবেন কি পারবেন না।
আর এই জিনিসটা কনফার্ম করার জন্য আমি প্রথমে সেই সিক্রেট পিল দেখতে চাই। এই সব শুনে অ্যানাউন্সার বলে, মিস্টার সাইয়ান, প্রতিবারই এই কম্পিটিশনের ফার্স্ট প্রাইজ হিসেবে যেই আইটেমগুলো রাখা হয় সেই আইটেমগুলো ম্যাচ শেষ হওয়ার পরেই দেখানো হয়। আর যারা এই কম্পিটিশনে জিতে যায় তারাই সেই প্রাইজগুলো গ্রহণ করতে পারে। তাই প্লিজ আপনি কি এই কম্পিটিশন শেষে সেই প্রাইজগুলো দেখতে পারবেন? এটা শুনে সাইয়ান বলে, না, আমি এরকমটা করতে পারবো না। আমি তো প্রথমেই বলেছি যে আমি শুধু এখানে আপনাদের ফাইনাল প্রাইজগুলোর মধ্যে সেই ইউনিভার্সাল সিক্রেট পিলটা দেখতে চাই। বাকি আইটেমগুলো আমাকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি শুধু সেই আইটেমটাই দেখতে চাই যার কথা আমি এখন আপনাদেরকে বলেছি। এইসব শুনে অ্যানাউন্সারও সেখানে থক্কাতে শুরু করে। আর এরই সাথে সে সেখানে কিছুক্ষণ তোতলানোর পর বলে, ঠিক আছে মিস্টার সাইয়ান, তাহলে আমি এই বিষয়ে আমার হায়ারারদের সাথে কথা বলে দেখছি যে আমরা কি এরকমটা করতে পারবো কি পারবো না। এটা শুনে সাইয়ান বলে, ঠিক আছে, তাহলে আমি ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করব। তাই দ্রুত করো, কারণ আমাদের হাতে এমনিতেও অত সময় বেঁচে নেই। তখনই সাইয়ান মাইটি মার্শাল আর্ট সোসাইটির চেয়ারম্যানকে জিজ্ঞেস করে যে আপনার কি মনে হয় যে আমার কি সেই ইউনিভার্সাল সিক্রেট পিল প্রথমে টেস্ট করে দেখা দরকার যে সেটা কি আসল নাকি নকল? এটা শুনে চেয়ারম্যান বলে, হ্যাঁ অবশ্যই, আপনি এরকমটা করতে পারবেন। এটাই আপনার জন্য সব থেকে ভালো হবে। এটা শুনে সাইয়ান সে এখানে একটু রেগে বলে, মিস্টার চেয়ারম্যান, আপনি সেই সময় আমাকে কথা দিয়েছিলেন যে এই কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে আপনি আমাকে সেই আইটেম এনে দেবেন যেই আইটেম সেই দিন আমি আপনার কাছে চেয়েছিলাম। এর মানে কি আমি এটা ধরে নেব যে এখনো আপনি আপনার সেই ওয়াদা অটুট রেখেছেন? এইসব শুনে চেয়ারম্যান সে এখানে এক ফানি রিয়েকশনের সাথে বলে, সরি মিস্টার সাইয়ান, আমার মনে হয় আমি আপনাকে সেই সময় আমার যোগ্যতার থেকে একটু বেশি দেওয়ার কথা বলে ফেলেছিলাম। তাই প্লিজ এর জন্য আপনি আমায় ক্ষমা করে দিন। তখনই সেখানে অ্যানাউন্সার চলে আসে আর সে বলে, মিস্টার সাইয়ান, আমার হায়ার আপস আপনার কথা মঞ্জুর করেছে। তাই এখন আপনাকেও কথা দিতে হবে যে সেই আইটেমটা দেখার পর আপনি আর কোনো সময় নষ্ট না করে এই লড়াই কন্টিনিউ করবেন। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ অবশ্যই, আপনাদের এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি কখনোই আমার ওয়াদার খেলাফ যাই না। তখনই সেখানে এক বাণিক গাল এক ট্রেতে করে সেই ইউনিভার্সাল সিক্রেট পিল নিয়ে চলে আসে আর বলে, মিস্টার সাইয়ান, আপনি যেই আইটেমটা দেখার কথা বলেছিলেন আমি সেই আইটেমটা নিয়ে চলে এসেছি। তাই প্লিজ আপনি একবার এটা চেক করে নিন। এইসব শুনে সাইয়ান সেই পিলের বোতল নিয়ে মাইটি মার্শাল আর্ট সোসাইটির চেয়ারম্যানের দিকে ছুঁড়ে মারে আর বলে, মিস্টার চেয়ারম্যান, সত্য বলতে কি আপনার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। তাই প্লিজ আপনি কি চেক করে বলতে পারবেন যে এই পিলটা কি সত্যি রিয়েল নাকি ফেক? কারণ আপনি সেই সময় আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন শুনছি যে আপনি সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন না। তাই প্লিজ তার বদলে আপনি এখন আমায় এই পিলটা চেক করে সাহায্য করুন। এইসব শুনে চেয়ারম্যানও এর জন্য এগ্রি হয়ে যায় আর এরই সাথে তিনি সেই পিল উঠিয়ে বলে যে ইউনিভার্সাল সিক্রেট পিল যেই আইটেম দিয়ে তৈরি করা হয় সেই আইটেমটা অনেক বেশি রেয়ার। আর সেই আইটেমের মূল নীতি হলো সে অক্সিজেন আর সূর্যের আলোর কন্টাক্টে আসলেই একটা নতুন রং রিলিজ করে আর তার সেই রং বোতলের চারপাশে এক প্যাটার্ন তৈরি করে আর সেই প্যাটার্ন নাইট্রোজেনের দ্বারা সংরক্ষিত হয়। আর এইখানে আমার প্রাথমিক পরীক্ষা মোতাবেক এই পিলটা এই বোতলের মধ্যে যেই সব রিয়েকশন শো করছে সেই রিয়েকশন আমার তথ্যের সাথে পুরোপুরি মিলে যায়। তাই আমার প্রাথমিক পরীক্ষা অনুযায়ী এটাই অরিজিনাল পিল হবে। এইসব বলেই তিনি সেই পিল আবার সেই বাণী গার্লকে ফিরিয়ে দিয়ে বলে, কিন্তু যদি মিস্টার সাইয়ান এরপরও এই পিল নিয়ে আপনার কোনো সন্দেহ থেকে থাকে তাহলে এর জন্য আমাদেরকে ল্যাবে যেতে হবে। আর সেখানে যাওয়ার পরই আমরা এই জিনিসটা কনফার্ম করতে পারবো যে সত্যি কি এই পিল অরিজিনাল নাকি এই পিলের মধ্যে কোনো কিছু মিক্স করা হয়েছে। তাই বলুন মিস্টার সাইয়ান যে এখন আপনি কি করতে চান? এইসব শুনে অ্যানাউন্সার বলে, কি ল্যাব রিপোর্ট? যদি সত্যি আপনি এর ল্যাব রিপোর্ট দেখতে চান তাহলে সেই রিপোর্ট জোগাড় করতে আমাদের 20 মিনিট সময় লাগবে। কিন্তু সেই রিপোর্ট যদি আপনার যথেষ্ট না হয় আর আপনি নিজে থেকেই এটা টেস্ট করে দেখতে চান তাহলে এর জন্য আমাদের কমসে কম 2 ঘন্টা সময় লাগবে। তাহলে বলুন মিস্টার সাইয়ান যে আপনি এখানে কি করতে চান?
এইসব শুনে সাইয়ান বলে, না না, এর কোনো প্রয়োজন নেই, কারণ আমার মাইটি মার্শাল আর্ট সোসাইটির চেয়ারম্যানের উপর পুরো বিশ্বাস আছে যে তিনি এখানে এই পিল সম্পর্কে যা কিছু বলেছে সেই সব কিছুই সঠিক। তাই এখন আপনি এই পিল নিয়ে যেতে পারেন। এইসব বলেই সে সেই বাণীগালকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এরই সাথে ভাবতে শুরু করে, সত্যি এটাই অরিজিনাল ইউনিভার্সাল সিক্রেট পিল, কারণ আমি এর অরা দেখে এই জিনিসটা বুঝে গেছি যে এটা কোনো ফেক পিল না। এর মানে এখন যেহেতু ম্যাচ শুরু হওয়ার আগেই আমি এর লোকেশন মার্ক করে ফেলেছি, সেহেতু যদি এখন এই কম্পিটিশনের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আমি আর কোনো সময় নষ্ট না করে সরাসরি এই পিল নিয়ে এখান থেকে গায়েব হয়ে যেতে পারবো। তখনই আমরা কিউনারকে দেখতে পাই, সে এই সময় স্টেডিয়ামের দিকেই আসছে আর তার মাথার উপর শ্যাঙ্গুয়ান আর ইয়াওয়ের সেই অক্টোপাস বসে আছে। আর সেখানে কিউনার তার উপর অনেকটা রেগে বলে, হেই তুমি এখন আর এখানে ঘুমাবে না, জেগে থাকো। আর দেখো স্টেডিয়ামের মধ্যে সেই র্যাবিট গার্লের হাতে মাস্টার বলা সেই ইউনিভার্সাল সিক্রেট পিল আছে, তাই এখন আমাদেরকে সেই পিলের উপর পুরো নজর রাখতে হবে যাতে কোনোভাবেই সেটা আমাদের হাতছাড়া না হয়ে যায়। আর তখনই আমরা সেখানে শ্যাঙ্গুয়ানকে দেখতে পাই, সে সেখানে সাইয়ানের এইসব কর্মকাণ্ড দেখে অনেকটা এম্বারেস ফিল করে বলে, সত্যি মিস্টার সাইয়ান তো এখানে উইনিং প্রাইজ চেক করে এই জিনিসটা তাদেরকে জানিয়ে দিয়েছে যে তিনি আজ এই টুর্নামেন্টের মধ্যে জিতে সেই প্রাইজ হাসিল করবে। সত্যি এটা একটু বেশি হয়ে গেছে না? কারণ এর জন্য তো আমাদের অপোনেন্ট আমাদের উপর আরো অনেক বেশি রেগে যাবে। এইসব শুনে ইয়াও বলে, সিস্টার আপনি এইসব কি আলতু ফালতু কথা বলছেন? আপনার কি মনে হয় না যে মিস্টার সাইয়ান তাদেরকে হারাতে পারবে? তাই যদি সত্যি তিনি একাই তাদের তিনজনকেই হারিয়ে এই কম্পিটিশনের মধ্যে জিতে যায় তাহলে তো এই কম্পিটিশনের ফার্স্ট প্রাইজ আমরাই হাসিল করব। এর মানে মিস্টার সাইয়ান এখানে যেই কাজটা করেছে সেটা একেবারেই সঠিক ছিল, কারণ যদি কম্পিটিশন জেতার পর তারা আমাদেরকে নকল কিছু ধরিয়ে দিত তাহলে তো তখন আমাদের সত্যিই অনেক বড় লস হয়ে যেত। আর তাদের এইসব কথা সেখানে থেকে অ্যানাউন্সারও শুনে ফেলে, যার জন্য সে সেখানে অনেকটা এম্বারেস ফিল করে। আর এরই সাথে অনেকটা স্যাড হয়ে বলে, মিস্টার সাইয়ান যেহেতু এখন এখানে সব প্রবলেম সলভ হয়ে গেছে তাই প্লিজ এখন তো আপনারা এখানে আপনাদের লড়াই স্টার্ট করুন। এখানে ইয়াওয়ের এইসব কথা আর অ্যানাউন্সারের এই এম্বারেসমেন্ট সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সত্যিই আমি আমার ভিডিও আপলোডের এই লম্বা গ্যাপের জন্য দুঃখিত, কিন্তু কি করব, আমি তো 4-5 দিনের জন্য দেশে গিয়েছিলাম আর এরই সাথে এইখানে ইলেকশন শুরু হয়ে গিয়েছিল। নিশ্চয়ই আপনারাও এটা জানেন যে যদি সত্যি কোনো প্রবলেম না আসে তাহলে আমি কোনোভাবেই ভিডিও আপলোড করা মিস করি না। তাই প্লিজ যদি ফিউচারে আবার এরকম কিছু হয় তাহলে এটা বোঝার চেষ্টা করবেন, কারণ এটাও আমার জন্য অনেক বড় এক সাপোর্ট হবে। তাই আজ আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।